নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই। আজ একটা স্ন্যাক্স তৈরি করব একদম বাচ্চাদের মন জয় করার জন্য। অবশ্য বড়দেরও মন জয় হবে, তবে বাচ্চারা হবে বেশি খুশি। আজকে বানাবো একদম পুর দিয়ে মাছ ভাজা। আর এই মাছ ভাজাগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে, সময়ও লাগে খুব কম, যদি হয়ে যাবে তাড়াতাড়ি সন্ধেবেলা এরকম একটা স্ন্যাক্স। বাচ্চা থেকে বড় সকলেই খুশি হবে আর খেতেও দারুণ হবে। প্রথমেই আমি নিয়েছি 1 কেজি ময়দা, দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি চিনি, দিচ্ছি একটু খাবার সোডা, দিচ্ছি আমি সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে ময়ম করে নেব। ময়ম করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা পরোটা বা লুচি খাই ঠিক সেরকমভাবে একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর একটা বানিয়ে নেব ভাজা মশলা। তার জন্য নিয়েছি দারচিনি, দিচ্ছি এলাচ, দিচ্ছি মৌরি, দিচ্ছি জিরে, নিয়েছি গোলমরিচ দিয়ে আমি খুব ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়িয়ে নেব। তবে মশলা যেন পুড়ে না যায়। বাচ্চারা খাবে বলে আমি এখানে ঝালটা স্কিপ করেছি। আপনারা নিজেদের স্বাদ অনুসারে ঝাল অ্যাড করে দিতে পারেন। এরপর আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়ে দুটো মিডিয়াম সাইজে পাতলা পাতলা করে পেঁয়াজ দিয়েছি, আমি কিশমিশ আর দিয়েছি চীনা বাদাম দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিলাম। করে নিয়ে আমি দিচ্ছি এখানে আলু। আমি এখানে 5 থেকে 600 গ্রাম আলু আন্দাজ অনুযায়ী সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলুগুলোকেই আমি ম্যাশ করে দেব কড়ার মধ্যেই। এটা আগে থেকে আলাদাও করা যায়, তবে আমি কড়ার মধ্যেই কাজ কমানোর জন্য আর কড়ার মধ্যেই ম্যাশ করে নিলাম আলুগুলোকে ম্যাশ করে পেঁয়াজ ভাজার সঙ্গে ভালো করে একটু আগে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। যে মশলাটা ভেজেছিলাম গুঁড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি আমি সামান্য একটু চিনি দিয়ে আমি খুব ভালো করে আলুর পুরটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে আমি এটাকে শুকনো শুকনো করে নিলাম। এরপর এটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণে আলুর পুর ঠান্ডা হবে ততক্ষণে আমাদের ময়দাটা সেট হয়ে গেছে। এরপর আমি হাতে করে আরেকটু ভালো করে মথে নিয়ে লেচি করে নেব। যতটা বড় বড় করব ঠিক ততটাই বড় বড় মতো লেচি করে নেব। আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি এটাকে শুকনো ময়দা দিয়ে পাতলা করে রুটি একটা বেলে নিচ্ছি। বেশ পাতলা করে আমি ছোট করে রুটি বেলে নিয়েছি। এরপর যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে এবং রুটির মধ্যিখানে একদম মাঝ বরাবর দিয়ে আমি একটা শেপ তৈরি করে নিলাম। এরপর একটা ছুরি নিয়ে আমি কাটিংটা করে নিচ্ছি। কাটিংটা খুব ভালো করে দেখে নেবেন। এটা হয়তো মুখে বলা যাচ্ছে না, কিন্তু ঠিক এইভাবে কাটিং করে নিলে মাছের শেপগুলো দিতে খুব সুবিধে হবে। তাই আমি এইভাবে কাটিংটা করে নিচ্ছি। তবে এইভাবে করলে কিন্তু খুব চটজলদি হয়ে যায়। যতটা ছোট ছোট কাটিং করবেন ততটাই ভালো, আর যতটা চওড়া করবেন খুব তাড়াতাড়ি ঢাকা পড়ে যাবে। আমি একটু চওড়া করে প্রথমেরটা করে নিয়েছি। ঠিক এইভাবে ভাঁজ দিতে হবে। দেখুন এইভাবে ভাঁজ দিলে মাছের শেপটা খুব সুন্দর আসবে আর পুরটা বাইরে বেরিয়ে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। এরপর মাছটা মোড়া হয়ে গেছে। আমি লেজটাকে দুভাগ করে নিয়ে আমি লেজটায় একটু ডিজাইন করে দিলাম কাঁটা চামচের সাহায্যে। একটা লবঙ্গ আমি চোখ বানানোর জন্য দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকের মাছটা। বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করেছে। এরপর আমি আরও একটা রুটি বেলে নিয়ে পুর দিয়ে আমি আবারও একটা কেটে দেখাচ্ছি আপনাদের সুবিধে অর্থে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। দেখুন আমি একইভাবে আবার এটাকে কেটে নিয়ে সুন্দরভাবে মুড়ে নিচ্ছি মাছটার মুখটা যতটাই আপনি সরু করতে চাইবেন একটু বেশি করে মুড়ে দিতে পারেন, তাহলে মাছটার মুখটা আবার একটু সরু বা চওড়াও করে নিতে পারেন। ঠিক এইভাবে আগেরটা যেরকম মুড়েছি ঠিক সেইভাবেই আমি এটাকে আবার মুড়ে নেব। বাচ্চারা এরকম যদি স্ন্যাক্স সন্ধেবেলা পায় তাহলে কিন্তু বেশ আনন্দ সহায় খাবে, পেট ভর্তিও হবে এবং মজাও পাবে, আর টমেটো সস দিয়ে দারুণ লাগে খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল।
তো আমি এই মাছটাকেও ঠিক একইভাবে আগের মতো করে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে আমি এটাকে দেখুন খুব সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে আমি লেজটাকে তৈরি করে নিচ্ছি। প্রথমে ছুরি দিয়ে আমি দুভাগ করে নিচ্ছি লেজটাকে, তারপরে কাঁটা চামচের সাহায্যে আমি লেজটাকে তৈরি করে নিলাম। এরপর লবঙ্গ দিয়ে আমি আবারও চোখটা তৈরি করে নিলাম। তো এক এক করে আমি সবগুলো রেডি করে নিলাম মাছগুলোকে। বাচ্চা থেকে বড় যদি এরকম একটা সন্ধেবেলা স্ন্যাক্স পায় তাহলে কিন্তু মন জয় হবেই হবে। তো আমি সব মাছগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়েছি, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে তেলটি গরম করে নিয়েছি। নিয়ে আমি মাছগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেতে ভাজা ভাজা করে নেব। যেমন আমরা সিঙ্গাড়া ভাজা করি ঠিক সেই রকমই কালার আসবে, তার মানে জানবেন যে মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ওপরটা ক্রিস্পি, ভেতরটা পুড়ে ভরা। বাচ্চারা তো দারুণ আনন্দ পাবে। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।